রান্নাঘরে আজকে চাউমিন দিয়ে একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে 100 গ্রামের মতো পনির কুচিয়ে নিয়েছি। এবার গাজরটাকে আমি গ্রেট করে নেব। হাফটা গাজর গ্রেট করে নিয়েছি, আর এখানে যে কাঁচা লঙ্কা টমেটো পনির নিয়ে নিয়েছি, আর এখানে যে হাফ প্লেট 1 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এখান থেকে হাফ চাউমিন আমি সেদ্ধ করে নেব। গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তাই জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে চাউমিনটা দিয়ে দেব। এই 1 প্যাকেটের হাফ চাউমিন আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চাউমিনটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। জলটা ঝরিয়ে বাটির মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি চাউমিনটাকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু হাফ কাপের মতন সুজি দিয়ে দেব, আর এর সঙ্গে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ছোটো 1 চামচের ধনে গুঁড়ো, এখানে দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর একটু এলাচ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, ছোটো চামচ বলে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা সবগুলোকে একসঙ্গে নিয়ে মাখিয়ে নিতে হবে, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সবগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে একটা শেপ তৈরি করে নেব। ডোটা এরকম করে নিতে হবে, রোল করে নেব। এই যে এরকমভাবে একটা শেপ দিয়ে নেবো ইডলি বড়ার মতন। দেখেছো কত সুন্দর হয়েছে? এরকম করে সবকটাকে তৈরি করে নেব। এরকম লম্বা করে গোল গোল মতন করে নিতে হবে, নিয়ে এটা কীরকম করে জুড়ে দিতে হবে। জুড়ে দিলে এই যেরকম শেপ চলে আসবে। এরকম গোল গোল করে শেপ দিয়ে কিন্তু আমি 2 রকম করে করছি, এরকম করে করে নিতে হবে। এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে।
একদম নতুনত্ব একটা রেসিপি বন্ধুরা। আর এখানে আমি যেগুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে একটা পুর তৈরি করব। এগুলোকে আগে তেলে ভালো করে ভেজে নিতে হবে, এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে ডোগুলো। বন্ধুরা দেখুন আমি এখানে সসপ্যানটা বসিয়ে দিয়েছি, এবার এখানে তেলটা দিয়ে দেবো। এই যে এগুলো নিয়ে চলে এসেছি তৈরি করে, এবার এগুলোকে ভাজা হবে তেলে। তার জন্য আগে আমাকে প্যানে তেলটা দিয়ে দিতে হবে, তেলটা গরম করে নিতে হবে। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে এই যে রোলগুলো করেছিলাম দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার সব কটা হয়ে গেছে, এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি হয়েছে। এই দেখুন আমার এক প্লেট চাউমিনের ইডলি হয়ে গেছে, যে কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন। এবার এর সঙ্গে পুরটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা আমার চাউমিন দিয়ে তৈরি ভেলপুরি স্টাইলের করেছি, একদম ইউনিক নতুনত্ব। এটা কাশ্মীরি ভেলপুরি করছি আমি। এবার এটা রেডি হয়ে গেছে, এর সঙ্গে আমি নিয়ে নেব এই যে গাজর কুচি, এর সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়েছিলাম পনির, 100 গ্রাম পনির কেটে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব চাট মশলা, সঙ্গে দিয়ে দেব চাট মশলা। অল্প করে দিয়ে দেব সোয়া সস, আর দিয়ে দেব এখানে চিলি সস, অল্প করে 1 চামচের মতন টমেটো সস দিয়ে। সসগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার এখানে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। একটু করে টক দই, 1 চামচের মতন টক দই দিতে পারো। তোমাদের যদি টক দই বাড়িতে না থাকে লেবু ইউজ করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, ওটা দিলেও ফ্লেভারটা ভালো হবে। এই আমার সবগুলো রেডি হয়ে গেছে মাখানো, এবার আমি এগুলোর মধ্যে দিয়ে দেব। এর উপরে দিয়ে দেবো একটু টমেটো সস। তো বন্ধুরা দেখুন আমার এখানে কাশ্মীরি ভেলপুরি চাউমিন দিয়ে রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর শেফালির রান্নাঘর থেকে ভিডিওটা দেখানো হচ্ছে, যদি শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।